রমনা থানার পাশে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তারা একটি সমাবেশ করছিলেন এবং সেই সমাবেশে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেই সময় এখানে জল কামানে পুলিশ পানি নিক্ষেপ করেন। জল কামানে নীল পানি নিক্ষেপ করা হয়। এখানে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছেন, রমনা থানার পাশে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং এই সামনের দিকে একটা স্টেজ দেখা যাচ্ছে। সেই স্টেজেই জাতীয় পার্টির সমাবেশ চলছিল, কর্মী সমাবেশ, এবং সেই মুহূর্তে এখানে জল কামান থেকে পানি নিক্ষেপ করা হয় এবং এখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এখানে ঘটেছে এবং এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হচ্ছে ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়, ফায়ার করা হয় এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়াও ঘটে। বেশ কয়েকবার জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে ইট পাটকেল ছুড়ছিলেন এবং পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয় এবং তারা ছত্রভঙ্গ হয়ে সামনের দিকটায় ওই দিকটাতে চলে যান এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন এখানে এবং পুলিশের এই দিক থেকে ফাঁকা ফায়ারও করা হচ্ছিল এবং বেশ কয়েকটি ককটেলও এখানে বিস্ফোরণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো ভেঙে পড়ে আছে। এখানে জাতীয় পার্টির সমাবেশ হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জলকামানটি, এই জলকামান থেকেই জল নিক্ষেপ করা হয়েছিল এবং এই স্থানটি দেখতে পাচ্ছেন ভেজা। এখানে জলকামান নিক্ষেপ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সেই জলকামানের এই যে নীল কালার পানি জলকামান থেকে নিক্ষেপ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো ভেঙে পড়ে আছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা যেভাবে পেরেছে এক একজন এক এক জায়গায় চলে গেছে এবং যাওয়ার আগে তারা এখানে পুলিশের উপর পাল্টা হামলাও করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং পুলিশও এখানে ফাঁকা ফায়ার করেছে। সামনে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির সেই স্টেজটি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইট পড়ে আছে বিভিন্ন জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি এবং তারা এখানে যেই স্টেজ করেছিল সেই স্টেজটি খুলে ফেলছে পুলিশ, দেখতে পাচ্ছেন। রাস্তাটি ক্লিয়ার করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। পুলিশের এক অফিসার এখানে বলছেন এখানে যা কিছু আছে সবকিছু সরানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, সবকিছু সরিয়ে ফেলতে বলা হচ্ছে এবং পুলিশ তা করছে। এখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সরানো হচ্ছে এবং এই ট্রাকও সরানো হবে। এখানে সবকিছু পরিষ্কার করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।